বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত 6 থেকে 4-এর অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, a-1/3a² m এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের যে বিস্তৃতি দেওয়া আছে a-1/3a² m, আমাদেরকে এই বিস্তৃতিতে সাধারণ পদটা বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে r+1তম পদটা হচ্ছে সাধারণ পদ। তাহলে এখানে লিখছি দেখো যে ধরি বিস্তৃতির r+1তম পদটি বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে r+1তম পদ। সাধারণ পদ r+1তম পদ। তাহলে r+1তম পদটাকে আমরা কী দিয়ে লিখবো? tr+1। তাহলে সমান এটা হচ্ছে আমাদের tr+1। আর a+b² এই বিস্তৃতিতে tr+1-এর আমরা কি ফর্মুলা জানি না, এটাতে tr+1 সমান আমরা লিখি দেখো ncr ইন্টু a⁻n−r ইন্টু b⁻r। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো আমরা কি লিখব, এখানে দেখো আমাদের টু দি পাওয়ারে রয়েছে m, তাহলে এটা হবে আমাদের mcr ইন্টু a⁻m−r ইন্টু, দেখো এখানে যেহেতু মাইনাস আছে একটা, সেজন্য আমরা লিখব কি -1r ইন্টু 1/3a²। তোমরা একেবারে -1/3a² লিখে পরে -1r লিখলে সেটাও হবে। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো -1r-কে আগে লিখছি, তাহলে -1r ইন্টু mcr ইন্টু a⁻m−r ইন্টু, দেখো এটা 1/3a² রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো 3a⁻−r। তাহলে সমান -1r ইন্টু mcr ইন্টু, দেখো এখান থেকে আমরা পাবো একটা 3⁻−r। তাহলে এখানে লিখলাম 3⁻−r ইন্টু a⁻m−r, আর এখান থেকে পাবো a⁻−r। তাহলে এর পাওয়ারগুলো আমাদের যোগ হবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে m−r, এখানে আর একটা আমি একেবারে লিখে দিচ্ছি -r। তাহলে সমান আমরা কত পেলাম দেখো -1r ইন্টু mcr ইন্টু 3⁻−r ইন্টু a⁻m−2r। তাহলে a-1/3a² এর বিস্তৃতিতে সাধারণ পদ আমরা কত পেলাম -1r ইন্টু mcr ইন্টু 3⁻−r ইন্টু a⁻m−2r। দেখো এবার আমরা 5 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, 4x/5 5/2x² এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করো। যখনই তোমাদের কোনো অঙ্কের ক্ষেত্রে যে শেষ দিক থেকে তৃতীয় বা শেষ দিক থেকে চতুর্থ পদ নির্ণয় করতে দেবে, তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে যে কোনো বিস্তৃতির শেষ দিক থেকে r-তম পদ সমান হচ্ছে প্রথম দিক থেকে n-r+2তম পদ, যদি আমাদের বিস্তৃতিটা দেওয়া থাকে a+b²n। তাহলে আমি কি বললাম, a+b² এই বিস্তৃতির শেষ দিক থেকে r-তম পদ সমান হচ্ছে প্রথম দিক থেকে n-r+2তম পদ, যেখানে n মানে হচ্ছে এই যে পাওয়ারে যেটা রয়েছে, আর r হচ্ছে শেষ দিক থেকে যে পদটা উল্লেখ করবে। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, এই বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ। তাহলে এখানে আমরা লিখি যে বিস্তৃতির শেষ দিক থেকে তৃতীয় পদ সমান বিস্তৃতির শেষ দিক থেকে আমরা তৃতীয় পদ বের করছি, তাহলে শেষ দিক থেকে তৃতীয় পদ সমান, তাহলে এখানে r এর মান হচ্ছে 3, শেষ দিক থেকে তৃতীয় পদ বলেছে সেজন্য r এর মান হচ্ছে 3, আর এখানে n এর মান হচ্ছে এই যে a+b² বললাম, তার মানে n এর মান হচ্ছে এখানে 8। তাহলে r সমান 3 আর n সমান হচ্ছে 8। তাহলে দেখো এবার আমরা এই ফর্মুলাটাতে বসাবো। তাহলে এটা সমান হচ্ছে প্রথম দিক থেকে কততম পদ হবে, তাহলে এখানে n এর জায়গায় বসবে আমাদের 8, আর এর জায়গায় বসবে 3, তাহলে 8 - 3 + 2, তাহলে 8 আর 2 10, 10 - 3 মানে হচ্ছে 7। তাহলে এততম পদ, তাহলে এটা সমান হচ্ছে প্রথম দিক থেকে 7তম পদ, প্রথম দিক থেকে 7তম পদ।
তাহলে আমাদের এই যে বিস্তৃতিটা দেওয়া আছে এটা আমরা কি বের করব, ও 7তম পদটা বের করব। তাহলে 7তম পদ মানে এটাই। তাহলে এখানে লিখি যে বিস্তৃতির 7তম পদ সমান 7তম পদ সমান এটাই হচ্ছে আমাদের T7। তাহলে এটা সমানই হচ্ছে T7, কিন্তু আমরা সবসময় কি TR+1 ফর্মে রাখি। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো TR+1, মানে এটা হয়ে যাবে আমাদের 6+1। তাহলে T6+1, তাহলে আমরা ফর্মুলা লিখি। TR এর ফর্মুলা আমরা কি জানি, না সরি TR+1 এর ফর্মুলা জানি NCR a⁻n−r ইন্টু b⁻r। এটা হচ্ছে TR+1 এর ফর্মুলা। তাহলে এখানে দেখো TR এর পরিবর্তে কত রয়েছে, 6 রয়েছে। তো এটা হচ্ছে আমাদের বিস্তৃতিটা। তাহলে n এর মান হচ্ছে 8। তাহলে এখানে হবে দেখো আমাদের 8c6 ইন্টু a⁻n−r, এ মানে হচ্ছে 4x/5। তো এখানে লিখছি 4x/5 হোল টু দি পাওয়ার 8 - 6 ইন্টু, তারপরে আছে দেখো -5/2x, তারপরে এখানে লিখছি -5/2x টু দি পাওয়ার 6। তাহলে এটা সমান আমরা পাবো দেখো 8c6 ইন্টু, তারপরে দেখো এটা আমরা পাচ্ছি 4x/5 হোল টু দি পাওয়ার 8 - 6। তাহলে আমি 4/5টাকে বাইরে বের করে দিলাম, 4/5 এর এটা হবে হোল স্কোয়ার ইন্টু, তারপরে হবে এক্স স্কোয়ার। তারপর এখান থেকে আমরা দেখো -5/2 হোল টু দি পাওয়ার 6 করছি, আর এখানে আমরা করছি 1/x হোল টু দি পাওয়ার 6। তাহলে সমান দেখো আমরা এখানে কত পাচ্ছি, তাহলে এখানে আমরা পাচ্ছি 8c6 ইন্টু, তারপরে এটা হচ্ছে 16/25 ইন্টু, দেখো -5/2 টু দি পাওয়ার 6 রয়েছে। এবার 6টা হচ্ছে আমাদের যুগ্ম সংখ্যা, তার মানে মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে, ইন্টু এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6, আর এখানে এক্স স্কোয়ার, আর এখানে আসবে x টু দি পাওয়ার 6। তাহলে এই দুটো ক্যান্সেল করলে আমরা পাবো কত, 1/x টু দি পাওয়ার 4। এবার এই পুরো টার্মটাকে যদি তোমরা গুণ করো তাহলে তোমরা পাবে দেখবে 4375। এই পুরো টার্মটা তোমরা ক্যালকুলেটারে গুণ করে নেবে, তাহলে দেখবে এই টার্মটা পাবে ইন্টু x টু দি পাওয়ার -4। তাহলে দেখো বিস্তৃতিটা আমাদের যেটা বলেছিল কত, শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করতে। তাহলে শেষ দিক থেকে তৃতীয় পদ মানেই হচ্ছে প্রথম দিক থেকে হচ্ছে 7তম পদ। তাহলে আমরা 7তম পদটা কত পেলাম, 4375 ইন্টু x টু দি পাওয়ার -4। দেখো এবার আমরা 6এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 1 - 3x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে শেষ দিক থেকে r+1তম পদ নির্ণয় করো। তো আমি একটু আগেই কি বললাম যে শেষ দিক থেকে rতম পদ মানে হচ্ছে প্রথম দিক থেকে n-r+2 এততম পদ। তাহলে এখানে শেষ দিক থেকে r এর পরিবর্তে রয়েছে r+1তম পদ। তাহলে তোমরা এখানে কি লিখবে, যে বিস্তৃতির শেষ দিক থেকে r+1তম পদ সমান বিস্তৃতির শেষ দিক থেকে r+1তম পদ সমান r+1তম পদ সমান হচ্ছে প্রথম দিক থেকে n মাইনাস, দেখো আমাদের ফর্মুলা হচ্ছে n-r+2, কিন্তু এখানে r এর পরিবর্তে কত লিখবো, r+1, যেহেতু n আমাদের এখানে n আকারেই রয়েছে। তাহলে n মাইনাস এটা হবে r+1 +2 এততম পদ। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো যে প্রথম দিক থেকে কততম বেরোচ্ছে, এটা দেখো আমাদের ক্যালকুলেশন করে n, তারপর এটা হবে -r, আর এখানে আমরা পাবো -1, আর এখানে আমরা পাবো +2। তাহলে -1 +2 মানে এটা হবে আমাদের +1। তাহলে এততম পদ। তাহলে শেষ দিক থেকে r+1তম পদ মানে হচ্ছে প্রথম দিক থেকে n-r+1তম পদ। তাহলে আমরা কি বের করব, Tn-r+1। তাহলে এখানে আমরা কি লিখছি, যে অতএব Tn-r+1। দেখো এটা আমাদের TR+1 আকারে রয়েছে, আর মানে হচ্ছে এখানে n-r এই পুরো রাশিটা। তাহলে এটা সমান আমাদের ফর্মুলা কি, প্রথমে আসে NCR, কিন্তু r মানে এখানে কোনটা, n-r। তাহলে এটা আমরা লিখবো NC n-r ইন্টু, তারপরে কত রয়েছে, 1 রয়েছে। তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস এই রাশিটা হয়, তাহলে n-n প্লাস আর হয়ে যাবে, যেহেতু মাইনাস করব সাইনগুলো চেঞ্জ হবে, ইন্টু, তারপরে দেখো লিখছি -3x টু দি পাওয়ার হবে n-r। তাহলে সমান
এন সি এন মাইনাস আর ইন্টু ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন সেটা আমাদের ওয়ান হয়ে যাবে। আবার এখানে দেখো প্লাস এন মাইনাস এনটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে 1 r আসবে, আবার 1 r মানে হচ্ছে 1। আর এখান থেকে আমরা পাবো দেখো -3 n - r ইন্টু x⁻n - r। তাহলে সমান আমরা পেলাম দেখো NC n - r ইন্টু -3 n - r ইন্টু x⁻n - r। তো দেখো আমাদের কি বলেছিল এই বিস্তৃতিতে শেষ দিক থেকে r+1তম পদ বের করতে। তাহলে শেষ দিক থেকে r+1তম পদ আমরা কত পেলাম? NC n - r ইন্টু -3 n - r ইন্টু x⁻n - r। দেখো এবার আমরা সাথে দাগের আঁকের অঙ্ক করব। কি দেওয়া আছে যে দেখাও যে 1 + x হোল টু দি পাওয়ার m + n বিস্তৃতিতে x⁻m ও x⁻n এর সহগ পরস্পর সমান। তাহলে এই যে বিস্তৃতিটা রয়েছে আমাদেরকে কি দেখাতে হবে? এই বিস্তৃতিতে x⁻m এর যেটা কোএফিসিয়েন্ট আর x⁻n এর কোএফিসিয়েন্টটা হচ্ছে সমান। তো আমরা এখানে কি করব না, x⁻m এর যেটা কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগটাকে আমরা ক্যাপিটাল X ধরছি, আর x⁻n এর সহগটাকে আমরা ক্যাপিটাল Y ধরছি। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি ক্যাপিটাল X হলো x⁻m এর সহগ এবং ক্যাপিটাল Y হলো x⁻n এর সহগ। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? সহগ দুটো পরস্পর সমান, অর্থাৎ আমাদের এখানে দেখাতে হবে ক্যাপিটাল X সমান ক্যাপিটাল Y। এই রেজাল্টটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি বের করছি, যে এই যে বিস্তৃতিটা রয়েছে 1 + x হোল টু দি পাওয়ার m + n, আমরা এই বিস্তৃতিতে r+1তম পদটা বের করছি। তাহলে এখানে কি লিখছি, যেহেতু আমরা জানি যে সাধারণ পদটাকে আমরা r+1তম পদ বলি, সেজন্য এই বিস্তৃতির আমরা r+1তম পদ বের করছি। তাহলে দেখো লিখছি 1 + x হোল টু দি পাওয়ার m + n বিস্তৃতিতে r+1তম পদ, এটা সমান হচ্ছে tr+1। তাহলে tr+1কে যদি আমরা সমান লিখি তাহলে কত লিখবো আমরা? আমাদের হবে দেখো m + n cr ইন্টু 1 টু দি পাওয়ার m + n - r ইন্টু x⁻r। এটা আমরা পাবো। এবার 1-এর পাওয়ারে যাই থাকুক সেটা আমাদের 1 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি m + n cr ইন্টু x⁻r। তাহলে দেখো tr+1টা আমরা কত পেলাম? m + n cr ইন্টু x⁻r। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে x⁻r এর সহগ হচ্ছে m + n cr। তাহলে আমরা কি বের করব? x⁻m আর x⁻n এর সহগ। তাহলে x⁻m এর সহগ আমরা কি করে পাবো? r এর জায়গায় m বসিয়ে পাবো, আর x⁻n এর সহগ আমরা পাবো r এর জায়গায় n বসিয়ে। তাহলে এটাকে যদি এখানে আমরা লিখছি তাহলে দেখো যে r সমান m বসিয়ে পাই। তাহলে r সমান m বসিয়ে যখন লিখবো তখন এটা আমাদের হয়ে যাবে tm+1। তাহলে এটা আমরা লিখছি tm+1 সমান m + n c, এটা হচ্ছে আমাদের হবে স্মল m ইন্টু x⁻m। আবার আমরা এটাকে যদি আমরা তাহলে x⁻, এখান থেকে দেখো tm+1টা আমরা পেলাম m + n cm ইন্টু x⁻m। তাহলে এখান থেকে বলতে পারি x⁻m এর সহগ হচ্ছে এই টার্মটা। তাহলে এখানে লিখি যে তাহলে আর সহগটাই আমরা কি ধরেছিলাম? ক্যাপিটাল X ধরেছিলাম। তাহলে এখানে লিখি অতএব ক্যাপিটাল X সমান m + n cm, বা তোমরা এটাও লিখতে পারো যে x⁻m এর সহগ সমান ক্যাপিটাল X সমান হচ্ছে m + n cm। তাহলে এটাকে ভেঙে লিখছি। তাহলে আমরা পাবো দেখো m + n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হবে m ফ্যাক্টোরিয়াল ইন্টু m + n মাইনাস m, এই ফ্যাক্টোরিয়ালটা তোমরা এটা মানে সমবায় চ্যাপ্টারে যেটা করেছো। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো m + n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m ফ্যাক্টোরিয়াল, আর এখানে দেখো +m - m ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেলাম n ফ্যাক্টোরিয়াল। তাহলে ক্যাপিটাল X এর মান আমরা কি পেলাম? m + n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এবার আমরা কি করব? r এর জায়গায় এবার স্মল n বসিয়ে একটা মান লিখব। তাহলে r সমান n বসিয়ে পাই। তাহলে এটা আমরা কত লিখছি? tn+1 হয়ে যাবে তখন। তাহলে tn+1 এখানে আমরা কি করছি? r এর জায়গায় n বসাচ্ছি। তাহলে m + n
এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে এইটা, আর এক্স টু দি পাওয়ার এন এর সহগটাই আমরা কি ধরেছিলাম, ক্যাপিটাল ওয়াই ধরেছিলাম। তাহলে এখানে লিখছি দেখো, অতএব ক্যাপিটাল ওয়াই সমান হচ্ছে এম প্লাস এন সি এন, বা তোমরা কি লিখতে পারো যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ সমান ক্যাপিটাল ওয়াই সমান এম প্লাস এন সি এন। তাহলে দেখো এটাকে আমরা ভেঙে লিখছি, তাহলে দেখো আমরা পাচ্ছি এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এম প্লাস এন মাইনাস এন এটার ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো প্লাস এন মাইনাস এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি দেখো এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এম ফ্যাক্টোরিয়াল। তো দেখো এই মানটা আর এই মানটা তো সেমই এসেছে, এখানেও দেখো এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, আর এখানেও এসেছে দেখো এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এম ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, অতএব এক্স সমান ওয়াই সমান এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। তাহলে অতএব আমরা কি পেলাম, যে বিস্তৃতিতে যে বিস্তারটা আমাদের দেওয়া আছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এম ও এক্স টু দি পাওয়ার এন এর সহগ পরস্পর সমান, সহগ পরস্পর সমান। দেখো এটাই তোমাদেরকে দেখাতে বলেছিল, তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। তোমরা পাশে প্রুফ কথাটা লিখে দেবে। দেখো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন বিস্তৃতিতে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগের দ্বিগুণ। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে এখানে, যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন এই যে বিস্তৃতিটা রয়েছে এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ কি দেখাতে হবে, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ানের বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগের দ্বিগুণ। তাহলে আমরা কি করছি দেখো, এখানে আগের অঙ্কটার মতোই পুরো সেম, একটাকে ক্যাপিটাল এক্স মানে এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগটাকে আমরা ক্যাপিটাল এক্স ধরবো, আর এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগটাকে আমরা ক্যাপিটাল ওয়াই ধরবো। তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম, যে ধরি ক্যাপিটাল এক্স হলো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ, আর ক্যাপিটাল ওয়াই হলো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ানের বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ। তো এখানে কি বলেছে, এর সহগটা কি, এই সহগের দ্বিগুণ, অর্থাৎ তোমাদেরকে দেখাতে হবে এক্স সমান হচ্ছে টু ওয়াই। তাহলে দেখো তারপরে আমরা কি লিখছি, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন এর বিস্তৃতিতে সাধারণ পদ আর প্লাস ওয়ান হলে আমরা প্রথমে কি বের করবো, টি আর প্লাস ওয়ানের মানটা। তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন এর বিস্তৃতিতে আমরা সাধারণ পদ হচ্ছে আর প্লাস ওয়ান, তাহলে এক্ষেত্রে আমাদের টি আর প্লাস ওয়ান কত হবে দেখো, টু এন সি আর ইন্টু ওয়ান টু দি পাওয়ার টু এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো টু এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এবার আমাদের কত চেয়েছে, এক্স টু দি পাওয়ার এন এর সহগ জানতে বা সহগটা বের করব, মানে এক্স এর মানটা বের করব। তাহলে এখানে দেখো এক্স এর জায়গা আর এর জায়গাতে যদি আমরা এন বসাই, তাহলে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সহগ পেয়ে যাবে, কারণ এক্স টু দি পাওয়ার আর এর সহগ হচ্ছে টু এন সি আর, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সহগ কত হবে, টু এন সি এন হবে, আমরা আর এর জায়গায় এন বসালেই পাবো। তাহলে এখানে লিখি আর সমান এন বসিয়ে পাই, তাহলে আর সমান যখন এন বসাবো তাহলে আমরা কত পাবো, টি এন প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে টি এন প্লাস ওয়ান সমান হচ্ছে টু এন সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে লিখছি দেখো, অতএব এক্স টু দি পাওয়ার এন এর সহগ সেটা সমানই হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স, তাহলে এটা সমান হচ্ছে আমাদের কত, টু এন সি এন। এবার টু এন সি এনটাকে আমরা একটু ভেঙে লিখি, তাহলে দেখো কি হবে আমাদের, টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু টু এন মাইনাস এন এটার ফ্যাক্টোরিয়াল। তাহলে সমান আমরা লিখছি দেখো টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। এবার আমরা কি করব, তাহলে আমাদের ক্যাপিটাল এক্স এর মানটা আমরা পেলাম টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। এবার আমরা বের করব ক্যাপিটাল ওয়াই এর মানটা। তো ক্যাপিটাল ওয়াইটাকে আমরা কি ধরেছিলাম, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ানের বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ। তাহলে আগে আমরা কি করব, এই বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ অর্থাৎ টি আর প্লাস ওয়ানটা আমরা আগে বের করে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি, যে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান এর বিস্তৃতিতে সাধারণ পদ আর প্লাস ওয়ান হলে
তো আমরা দেখো আগেরটাতে টি আর প্লাস ওয়ান লিখেছি, সেজন্য এখানে টি আর প্লাস ওয়ান না লিখে আমরা টি ড্যাশ আর প্লাস ওয়ান লিখবো। তাহলে টি ড্যাশ আর প্লাস ওয়ান এটা সমান আমরা কত পাবো দেখো, এন এর পরিবর্তে এখানে কত রয়েছে, 2n-1 রয়েছে। তাহলে 2n-1 সি আর ইন্টু 1 2n-1 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এবার 1 কি সামথিং মানে সেটা 1 হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 2n-1 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সহগ আমরা পাচ্ছি 2n-1 সি আর। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সহগ আমরা কীভাবে পাবো, আর এর জায়গায় এন বসিয়ে। তাহলে এখানে আমরা লিখি দেখো আর সমান এন বসিয়ে পাই। তাহলে কি পাবো আমরা, টি ড্যাশ এন প্লাস ওয়ান সমান 2n-1 সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে লিখি অতএব এক্স টু দি পাওয়ার এন এর সহগ সমান, এটাই হচ্ছে ক্যাপিটাল ওয়াই সমান হচ্ছে 2n-1 সি এন। এবার এটাকে ভেঙে লিখবো। তাহলে সমান আমরা লিখছি দেখো 2n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমরা পাবো n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n-1 মাইনাস n এটার ফ্যাক্টোরিয়াল। এবার আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। কি করছি আমরা এখানে উপর নিচকে 2n দিয়ে গুণ করছি। তাহলে আমরা কি করছি 2n/2n করলাম, একটা 2n গুণ করেছি, এটাকে ব্যালেন্স করার জন্য 2n দিয়ে ভাগ করলাম, ইন্টু 2n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু দেখো এটা হচ্ছে আমাদের 2n-1 মাইনাস n, তার মানে এটা হবে আমাদের n-1 ফ্যাক্টোরিয়াল। তো আমরা দেখো এখানে উপরে কি পাচ্ছি আমরা 2n ইন্টু 2n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আমরা পাচ্ছি দেখো 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু n-1 তার ফ্যাক্টোরিয়াল। দেখো আমরা কি জানি যে n ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখি 1 2 3 ডট ডট একেবারে n-1, তারপরে আসে ইন্টু n, 1 ইন্টু 2 ইন্টু 3 ডট ডট দিয়ে n-1 ইন্টু n। আবার এটাকে আমরা n ফ্যাক্টোরিয়ালটাকে আবার আমরা কি আকারে লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি n ইন্টু n-1 তার ফ্যাক্টোরিয়াল, এটাও আমরা জানি। তাহলে দেখো 2n ইন্টু 2n-1 ফ্যাক্টোরিয়াল, তার মানে উপরেরটা আমাদের কত হয়ে যাবে 2n ফ্যাক্টোরিয়াল। এবার নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু, আর আমি এখানে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়ালকে এক কাছে লিখলাম আর একবার n ফ্যাক্টোরিয়ালকে পাশে লিখলাম। তাহলে সমান এখানে আমরা কত পেলাম দেখো, উপরে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু, আবার দেখো n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল মানে সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আবার পাশে রয়েছে n ফ্যাক্টোরিয়াল। আবার দেখো তাহলে আমরা এখানে দেখো লিখছি অতএব ক্যাপিটাল ওয়াই সমান হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল নিচে ডিভাইডেড বাই 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা সমান আমরা লিখতে পারি দেখো হাফ ইন্টু, তাহলে ইমপ্লাইজ দ্যাট ক্যাপিটাল ওয়াই সমান হাফ ইন্টু এই যে 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। দেখো সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্স এর মান। দেখো 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল সেটা সমানই হচ্ছে ক্যাপিটাল এক্স, তার মানে এখানে আমরা সমান কি লিখতে পারি হাফ ইন্টু ক্যাপিটাল এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি পেলাম 2y সমান ক্যাপিটাল এক্স। তাহলে দ্যাট ইজ ক্যাপিটাল এক্স সমান হচ্ছে 2 ইন্টু ওয়াই। তো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগটা হচ্ছে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার n এর সহগের দ্বিগুণ। তো আমরা এটাকে এক্স ধরেছিলাম আর একটাকে ওয়াই ধরেছিলাম, তাহলে আমরা কি পেলাম এক্স সমান হচ্ছে 2y। তাহলে দেখো যে রেজাল্টটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেই রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, প্রমাণ করো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 57 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ এবং এক্স টু দি পাওয়ার 43 এর সহগ পরস্পর সমান। তাহলে এটা তোমরা পুরো সেম প্রসেসে কি বের করবে, টি আর প্লাস 1 অর্থাৎ আর প্লাস 1তম পদটা বের করবে। তাহলে এটা আমি আর লিখে লিখে করছি না, এমনি করে দিচ্ছি তোমাদের। তাহলে টি আর প্লাস 1, তাহলে এখানে কত লিখবে তোমাদের হবে এটা 57 সি আর ইন্টু 1 টু দি পাওয়ার 57 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে সমান এখানে পাচ্ছি 57 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তো প্রথমে কি বলেছে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ, তাহলে এক্স টু দি পাওয়ার 14 এখানে দেখো এক্স টু দি পাওয়ার আর এর সহগ হচ্ছে 57 সি আর, তাহলে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ আমরা কি করে পাবো, আর এর জায়গায় 14 বসাবো। তাহলে আর সমান হচ্ছে 14,
বসিয়ে পাই, তাহলে আমাদের এটা কত হবে দেখো, T14 + 1 সমান হচ্ছে 57 C14 ইন্টু x⁴। তাহলে x⁴ সহগ আমরা কত পাচ্ছি দেখো, এটা সমান হচ্ছে 57 C14। এবার আমাদেরকে আর একটা কী বের করতে হবে, x⁴ এর সহগ। তাহলে এখান থেকে আমরা x⁴ সহগ পাওয়ার জন্য আমরা আর এর জায়গায় 43 বসাবো। তাহলে আর সমান হচ্ছে 43 বসিয়ে পাই। তাহলে এখানে কি লিখবে দেখো, T43 + 1 সমান হচ্ছে 57 C43 ইন্টু x⁴। তাহলে x⁴ এর সহগ সমান হচ্ছে 57 C43। তোমরা দেখবে যদি ক্যালকুলেটরে মান বের করো, তাহলে এই যে 57 C43 আর 57 C40 এই দুটোর মান তোমাদের আসবে 7.69 অ্যাপ্রক্সিমেটে ইন্টু 10⁻12। দুটোরই মান দেখবে সেম আসবে, 7.69 ইন্টু 10⁻12। এখানে পরে আরও অনেক সংখ্যা থাকবে, আমি সেগুলো আর লিখলাম না। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে অতএব 57 C14 সমান হচ্ছে 57 C43। তাহলে অতএব আমরা কি পেলাম, x⁴ এর সহগ আর x⁴ এর সহগ পরস্পর সমান। দেখো এবার আমরা 8 দাগের অঙ্ক করব। 8 দাগের অঙ্কগুলোতে আমাদেরকে মধ্যপদ নির্ণয় করতে বলেছে। তো 1 অঙ্ক কি আছে দেখো, x²/3 + 3/x² আমাদেরকে এই বিস্তৃতিতে এটার মধ্যপদ নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যে আমাদের এখানে দেখো পাওয়ারে অর্থাৎ সূচকের কত রয়েছে, আমাদের পাওয়ারের সংখ্যাটা হচ্ছে 8। তাহলে এখানে কি লিখলাম আমি, যে প্রদত্ত দ্বিপদ রাশির সূচক সমান হচ্ছে 8। তাহলে 8টা হচ্ছে কি সংখ্যা, 8টা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে কমা দিয়ে লিখলাম দেখো যা যুগ্ম সংখ্যা। তাহলে বিস্তৃতির মোট পদ সংখ্যা হবে কত, আমরা জানি যে পাওয়ারে যে সংখ্যাটা থাকে মোট পদের সংখ্যা তার থেকে 1 বেশি হয়। তাহলে মোট পদের সংখ্যা হবে 8 + 1 সমান হচ্ছে 9। তাহলে 9টা হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে মোট পদের সংখ্যা যেহেতু অযুগ্ম সংখ্যা এসেছে, তার মানে বিস্তৃতিতে আমাদের একটাই মাত্র মধ্যপদ থাকবে। তাহলে এখানে লিখি যে অতএব রাশির বিস্তৃতিতে একটি মাত্র মধ্যপদ থাকবে। তাহলে দেখো কি লিখছি এখানে, যে অতএব রাশির বিস্তৃতিতে একটি মধ্যম পদ থাকবে, একটি মধ্যম পদ থাকবে। আর এই মধ্যম পদটা কততম পদ হয় আমরা জানি, যদি এইখানে যদি পাওয়ারে যদি আমাদের n থাকতো, তাহলে আর nটা যদি আমাদের যুগ্ম সংখ্যা হতো, তাহলে সেক্ষেত্রে একটি মাত্র মধ্যম পদ থাকতো, আর মধ্যম পদটা হতো n/2 + 1 এততম পদ। তো এখানে আমাদের কত এসেছে, 9 এসেছে। তার মানে এখানে হবে লিখি যে অতএব মধ্যম পদটি হবে n/2 + 1, অর্থাৎ এখানে কত হবে দেখো, n মানে কত, এখানে 8। তার মানে এটা হবে আমাদের 8/2 + 1 এততম পদ। তাহলে সমান হচ্ছে 8/2 মানে হচ্ছে 4, আর 4 + 1 মানে হচ্ছে 5। তার মানে এটা হচ্ছে 5তম পদ। তাহলে আমাদের মধ্যম পদ কোনটা হবে না, 5তম পদটা হচ্ছে মধ্যম পদ হবে। তাহলে এখানে লিখি, এবার আমাদেরকে মধ্যম পদটা বের করতে বলেছে। তাহলে এখানে লিখি দেখো, অতএব মধ্যম পদ সমান, এটাই হচ্ছে আমাদের T5, 5তম পদটা যেহেতু মধ্যম পদ। এবার আমরা T5 এটাকে আমরা সবসময় কি আকারে লিখি, TR+1 আকারে লিখতে হয়। তাহলে এটা সমান আমরা কি লিখবো, T4+1, TR+1 আকারে সাজিয়ে নিলাম। তাহলে এটা সমান আমরা দেখো TR+1 আকারে সাজিয়ে নিয়েছি। তাহলে এটার ফর্মুলা আমরা কি জানি, NCR × A⁻n−r × B⁻r। তো n মানে এখানে কত, 8। তাহলে এটা হবে আমাদের 8C4 × x²/3 8 - 4 × 3/x² 4। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো 8C4 × x²/3 4 × 3/x² 4। তাহলে সমান আমরা পাচ্ছি 8C4 × x² 4/3 4 × 3/4/x² 4। তো দেখো এখানে এই দুটো টার্ম ক্যান্সেল হবে, আবার 3/4ও ক্যান্সেল হয়ে যাবে। আর 8C4 এটা যদি তোমরা ক্যালকুলেটারে মান বের করো, তাহলে দেখবে তোমাদের মান আসবে 70। তাহলে এই যে বিস্তারটা আমাদের দিয়েছিল, তাহলে এই বিস্তৃতিতে আমরা মধ্যম পদ কত পেলাম, 70। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে, x² - 1/x 9
আমাদেরকে এই বিস্তৃতিতে রাশিটার মধ্যম পদ বের করতে হবে। তাহলে দেখো এখানে পাওয়ারে কত রয়েছে n, তার মানে রাশির সূচকটা হচ্ছে আমাদের n। তাহলে কি লিখলাম, প্রদত্ত দ্বিপদ রাশির সূচক সমান n, সরি এখানে 9 দেওয়া রয়েছে, তাহলে সূচক সমান হচ্ছে 9। তাহলে যে 9টা হচ্ছে কি সংখ্যা না অযুগ্ম সংখ্যা, তাহলে এখানে কমা দিয়ে পাশে কি লিখলাম, যা অযুগ্ম সংখ্যা। তাহলে বিস্তৃতির মোট পদের সংখ্যা কি হবে, 1 বাড়বে, সুতরাং আমাদের কত হবে 9 + 1 অর্থাৎ 10 হবে। তাহলে বিস্তৃতিতে মোট পদ সংখ্যা সমান 9 + 1 সমান 10। এবার 10টা দেখো যুগ্ম সংখ্যা, তাহলে 10টা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে বিস্তৃতিতে আমাদের দুটো মধ্যম পদ থাকবে। তাহলে দেখো কি লিখলাম, অতএব রাশির বিস্তৃতিতে দুটি মধ্যম পদ থাকবে। তো মধ্যম পদ দেখো যদি আমাদের n হতো এখানে, তাহলে আমাদের কি কি পেতাম, আমরা দুটো মধ্যম পেতাম, একটা হয় আমাদের n/2 তম আর একটা হয় আমাদের n/2 + 1 তম পদ। তাহলে এখানে দুটি মধ্যম পদ থাকবে, তাহলে এখানে লিখি যে অতএব মধ্যম পদ দুটি হবে, মধ্যম পদ দুটি হবে কততম পদ, একটা হচ্ছে n/2, n/2 মানে হচ্ছে 10/2 তম পদ, তাহলে 10/2 তম পদ, এবং আর একটা হবে আমাদের 10/2 + 1 এততম পদ। তার মানে দ্যাট ইজ আমরা কি বলতে পারি যে মধ্যম পদ দুটি হবে 10/2 মানে হচ্ছে 5 তম পদ, এবং 10/2 + 1 মানে এটা হচ্ছে 5 + 1 সমান হচ্ছে 6 তম পদ। তাহলে মধ্যম পদ আমরা কটা পেয়েছি, দুটো পেয়েছি, একটা হচ্ছে 5 তম পদ আর একটা হচ্ছে 6 তম পদ। তাহলে এখানে লিখি যে অতএব প্রথম মধ্যম পদ, তাহলে প্রথম মধ্যম পদ, তাহলে এটা সমান হচ্ছে আমাদের t5। এবার t5কে আমরা tr+1 আকারে লিখব, অর্থাৎ t4 + 1। তাহলে এটা সমান আমরা কত লিখবো দেখো, 9c4 ইন্টু, তারপরে কত আছে দেখো x², তার মানে এটা আমরা লিখবো x² হোল টু দি পাওয়ার 9 - 4 ইন্টু, তারপরে আছে দেখো -1/x আছে, তাহলে -1/x হোল টু দি পাওয়ার 4। এবার -1/x হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে যেহেতু পাওয়ারের যুগ্ম সংখ্যা আছে তার মানে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে সমান আমরা পাচ্ছি দেখো 9c4 ইন্টু, এবার x² টু দি পাওয়ার 9 - 4, 9 - 4 মানে হচ্ছে 5, আবার x² হোল টু দি পাওয়ার 5 মানে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 10 ইন্টু 1/x টু দি পাওয়ার 4। তাহলে এই দুটো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো দেখো 9c4 ইন্টু x টু দি পাওয়ার 6। এবার 9c4 এর মান হচ্ছে 126, তাহলে এটা আমরা লিখছি 126 ইন্টু x টু দি পাওয়ার 6। এটা গেল আমাদের প্রথম মধ্যম পদ। এবার আমরা বের করব দ্বিতীয় মধ্যম পদ। তাহলে এখানে লিখছি দেখো অতএব দ্বিতীয় মধ্যম পদ সমান, এটা হচ্ছে আমাদের কত, এই যে 6 তম পদ, মানে এটা হচ্ছে আমাদের t6, তাহলে t6কে আমরা লিখবো t5 + 1। তাহলে এটা আমরা লিখবো দেখো 9c5 ইন্টু x² হোল টু দি পাওয়ার 9 - 5 ইন্টু -1/x হোল টু দি পাওয়ার 5। তাহলে সমান মাইনাস, এখানে দেখো আমরা পাচ্ছি 9c5 ইন্টু x টু দি পাওয়ার 9 - 5 মানে হচ্ছে 4, x² হোল টু দি পাওয়ার 4 মানে এটা হয়ে যাবে আমাদের x টু দি পাওয়ার 8 ইন্টু, দেখো -1/x হোল টু দি পাওয়ার 5 আছে, এবার -1 টু দি পাওয়ার 5 মানে এটা আমাদের -1 হবে, তাহলে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে আমরা পাচ্ছি 1/x টু দি পাওয়ার 5। এবার 9c5 এটারও মান দেখবো আসবে 126, তাহলে এখানে আমরা পাচ্ছি -126 ইন্টু, এটা কাটাকাটি করলে আমাদের হবে x³। তাহলে আমরা দুটো মধ্যম পদ পেয়েছি। আমাদের প্রথম মধ্যম পদ পেলাম আমরা 126 ইন্টু x টু দি পাওয়ার 6, আর আমরা দ্বিতীয় মধ্যম পদ পেলাম কত, -126 ইন্টু x³। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, x + 1/x হোল টু দি পাওয়ার 8, এই বিস্তৃতিতে মধ্যম পদটা বের করতে হবে। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে প্রদত্ত দ্বিপদ রাশির সূচক সমান 8, এবার 8টা হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে লিখলাম কমা দিয়ে যা যুগ্ম সংখ্যা। তাহলে মোট পদের সংখ্যা দেখো আমাদের 1 বাড়বে, তার মানে 8 + 1 অর্থাৎ 9 হবে, আবার 9টা কি সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তাহলে মোট পদ সংখ্যা সমান 8 + 1 সমান 9, যা অযুগ্ম সংখ্যা। তাহলে মোট পদটা যেহেতু আমাদের 9 অর্থাৎ অযুগ্ম সংখ্যা এসেছে, তাহলে আমাদের একটি মাত্র মধ্যম পদ থাকবে। তাহলে কি লিখলাম, অতএব রাশির বিস্তৃতিতে একটি মধ্যম পদ থাকবে, এবং মধ্যম পদটি হবে দেখো কততম, আমরা জানি n/2 তম। তাহলে এখানে লিখি মধ্যম পদটি হবে, সরি n/2 না, n/2 + 1 তম পদ। তাহলে এখানে লিখি মধ্যম পদটি হবে 8/2 + 1 এততম পদ। তাহলে 8/2 মানে হচ্ছে 4, 4 + 1 মানে হচ্ছে 5, তাহলে সমান হচ্ছে 5 তম পদ।
তাহলে আমাদের মধ্যম পদটি কততম পদ হচ্ছে? 5তম পদ হচ্ছে মধ্যম পদ। তাহলে এখানে লিখি যে অতএব মধ্যম পদ সমান এটা সমানই হচ্ছে আমাদের কত? T5, যেহেতু 5তম পদ বলেছি। তাহলে T5 সমান হচ্ছে T4+1। তাহলে T4+1 আমরা দেখো R+1 আকারে সাজিয়ে নিয়েছি। তাহলে এটা হবে আমাদের দেখো 8C4, যেহেতু পাওয়ারে কত রয়েছে? 8 রয়েছে, n এর মান হচ্ছে 8। তাহলে 8C4 ইন্টু x⁴ ইন্টু 1/x হোল টু দি পাওয়ার 4। তাহলে সমান আমরা পাচ্ছি 8C4 ইন্টু x⁴ 8 - 4 4 হয়েছে ইন্টু 1/x⁴। তাহলে x⁴ ক্যান্সেল হয়ে গেল। আর 8C4 আছে, 8C4 এর মান তোমরা দেখবে ক্যালকুলেটরে পাবে, এটা বের করলে 70। তাহলে দেখো আমরা মধ্যম পদ কত পেলাম? 70। দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া আছে? 2x - 1/3x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যম পদ নির্ণয় করো। তাহলে এখানে দেখো পাওয়ারের সংখ্যাটা কত রয়েছে? 2n। এবার আমরা কি জানি? 2nটা হচ্ছে সবসময় একটা যুগ্ম সংখ্যা, আর আমরা যুগ্ম সংখ্যার সেটটাকে 2n আকারে প্রকাশ করি। তাহলে এখানে কি লিখলাম? দেখো যে প্রদত্ত দ্বিপদ রাশির সূচক 2n, যা অযুগ্ম সংখ্যা। আর তাহলে মোট পদের সংখ্যা কত হবে? নিশ্চয়ই 1 বাড়বে। তাহলে মোট পদ সংখ্যা হবে 2n+1। আবার 2n+1টা হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে যেহেতু আমাদের মোট পদের সংখ্যাটা অযুগ্ম সংখ্যা এসেছে, তাহলে বিস্তৃতিতে দেখো একটাই মাত্র মধ্যম পদ থাকবে। তাহলে অতএব কি লিখলাম? বিস্তৃতিতে একটি মাত্র মধ্যম পদ থাকবে। তাহলে এখানে লিখি যে দেখো মধ্যম পদটি হবে কত? আমরা জানি n/2 + 1। তো n এর পরিবর্তে এখানে কত রয়েছে? 2n রয়েছে। তাহলে এখানে লিখি যে মধ্যম পদটি হবে 2n/2 + 1 এততম পদ। তাহলে এটা সমানই হচ্ছে আমাদের দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি n+1তম পদ। তাহলে মধ্যম পদটা আমাদের কত হলো? n+1তম পদ হলো। তাহলে এখানে লিখি যে অতএব মধ্যম পদ সমান, এটা হবে আমাদের Tn+1। তাহলে Tn+1 আমরা ফর্মুলা লিখবো। দেখো পাওয়ারে কত রয়েছে? 2n। তাহলে এটা আমরা লিখবো 2nCn ইন্টু, তারপরে রয়েছে দেখো 2x, তাহলে ইন্টু 2x হোল টু দি পাওয়ার 2n - n ইন্টু -1/3x হোল টু দি পাওয়ার n। এটা আমরা পেলাম। তাহলে সমান আমরা লিখছি দেখো 2nCn ইন্টু 2x হোল টু দি পাওয়ার n ইন্টু, এখান থেকে দেখো আমরা পাবো কি? -1 টু দি পাওয়ার n ইন্টু 1/3x হোল টু দি পাওয়ার n। তাহলে সমান আমি -1 টু দি পাওয়ার n এই রাশিমালাটাকে একদম সামনে নিয়ে চলে আসছি। তাহলে সমান এখানে লিখছি দেখো -1 টু দি পাওয়ার n ইন্টু 2nCn ইন্টু, দেখো এখান থেকে আমরা পাবো 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। তারপরে এখানে দেখো আমরা পাচ্ছি 1/3 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার n। এখান থেকে দেখো রয়েছে 2 টু দি পাওয়ার n, আর এখানে রয়েছে 3 টু দি পাওয়ার n। তাহলে পুরোটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে 2/3 হোল টু দি পাওয়ার n। এবার 2nCnটাকে তোমরা এখানে দেখো ভেঙেও লিখতে পারো। তাহলে আমি একটু ভেঙে লিখে দিই। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হবে আমাদের দেখো n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - n এটার ফ্যাক্টোরিয়াল। তাহলে সমান আমরা পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার n ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যে আমরা পেলাম এটাই হচ্ছে আমাদের মধ্যম পদ। দেখো এবার আমরা 9-এর অঙ্কগুলো করবো। 9-এর অঙ্কগুলো কি দেওয়া আছে? না দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান নির্ণয় করো। কত দেওয়া আছে? 999 হোল কিউব। তাহলে এই যে 999 রয়েছে, এটাকে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে মান বের করবো, সেজন্য এটাকে আমরা কিভাবে ভেঙে লিখছি দেখো 1000 - 1 আকার করে লিখবো। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? যে 1000 - 1 এটার হোল কিউব। আবার 1000কে আমরা কি লিখতে পারি? দেখো 10 কিউব -1 দিয়ে আবার পুরোটার হোল কিউব। এবার এখানে দেখো a - b তার হোল কিউব, এই ফর্মে আমরা লিখছি। তাহলে দেখো ওটাকেই যদি আমরা a - b হোল টু দি পাওয়ার n এর আকারে লিখি, তাহলে দেখো আমাদের অল্টারনেটিভ যেহেতু মাইনাস রয়েছে, তাহলে আমাদের অল্টারনেটিভ প্লাস মাইনাস সাইন আসবে। তাহলে শুরুতে দেখো হবে এখান থেকে আমরা পাবো a টু দি পাওয়ার n হয় শুরুতে, তার মানে এখানে হচ্ছে 10 কিউব হোল টু দি পাওয়ার 3। তারপরে আসবে মাইনাস, এখানে আমরা পাবো দেখো 3c1 ইন্টু 10 কিউব হোল টু দি পাওয়ার 3 - 1 মানে 2 ইন্টু 1 টু দি পাওয়ার 1। তারপর আসবে দেখো প্লাস, এখানে মাইনাস হয়েছে মানে পরের সাইনটা আবার প্লাস আসবে। তাহলে প্লাস হবে 3c2
ইন্টু 10 কিউব, এটা টু দি পাওয়ার আসবে দেখো 1 ইন্টু এখানে আসবে 1 স্কোয়ার, এই টার্মটা হয়ে গেল। তারপরে আসবে আমাদের শেষে -1 কিউব। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 10 টু দি পাওয়ার এটা হচ্ছে 9 -3 ইন্টু এটা হবে আমাদের 10 টু দি পাওয়ার 6 প্লাস এটা হচ্ছে 3c2 ইন্টু 10 কিউব -1। তোমরা এখানে এই যে 3c2 রয়েছে, 3c2র মান হচ্ছে 3, তো তোমরা এখানে 3c2 আকারে না রেখে এটা 3 ইন্টু 10 কিউব করে দেবে। আর এই পুরো রাশিটা যদি তোমরা ক্যালকুলেটরে মান বের করো তাহলে এই মানটা আসবে 9970029999। দেখো এবার আমরা 2 অঙ্ক করব। কি দেওয়া আছে, 101 হোল টু দি পাওয়ার 4, আমাদেরকে দ্বিপদ বিস্তৃতির সাহায্যের মানটা বের করতে হবে। তাহলে 101টাকে দেখো আমরা কি আকারে লিখবো, 100 প্লাস 1। আগের অঙ্কটা যেভাবে আমি 1000 -1 করেছিলাম, এখানে আমরা কি করব 100 প্লাস 1 আকার করে লিখবো। তাহলে সমান এটাকে আমরা লিখছি 100 প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, বা এটাকে তোমরা কি লিখতে পারো 10 স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 4। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এই ফর্মে আমরা লিখবো। তাহলে শুরুতে আসবে আমাদের a টু দি পাওয়ার 4 অর্থাৎ 10 স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 প্লাস তারপর আসবে দেখো আমাদের 4c1 ইন্টু 10 স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 -1, মানে এটা হবে 3 ইন্টু 1 পাওয়ার 1 আসবে, তাহলে এটা হচ্ছে 1। তারপরে প্লাস 4c2 ইন্টু তারপরে এটা হবে আমাদের 10 স্কোয়ার, এটা টু দি পাওয়ার আবার 2 আসবে ইন্টু 1 স্কোয়ার, ওটা 1ই হবে। তারপরে দেখো প্লাস 4c3 ইন্টু এটা হবে আমাদের 10 স্কোয়ার, এটা হোল টু দি পাওয়ারে 1 আসবে আর লিখলাম না, ইন্টু 1। তারপরে আসবে আমাদের দেখো প্লাস 1 টু দি পাওয়ার 4। তাহলে সমান দেখো আমরা এটা লিখছি 10 টু দি পাওয়ার, এটা হবে আমাদের 8 প্লাস 4c1 মানে হচ্ছে 4 ইন্টু এটা হবে 10 টু দি পাওয়ার 6 প্লাস 4c2 মানে হচ্ছে 6, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার এটাও হয়ে যাবে 4। তারপরে দেখো এখানে আসবে 4, তাহলে 4 ইন্টু 10 স্কোয়ার প্লাস 1। এবার তোমরা এই পুরো মানটা ক্যালকুলেটারে বের করে নেবে। এই মানটা তোমরা যদি ক্যালকুলেটরে বের করো তাহলে দেখবে এই ভ্যালুটা আসবে 1040604001। তাহলে 101 হোল টু দি পাওয়ার 4 এইটার আমরা দ্বিপদ বিস্তৃতির সাহায্যে বিস্তার করে আমরা কত পেলাম, মানটা 1040604001।